সুপ্রভাত বন্ধুরা, আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সমস্ত বন্ধুরা যে যেখানে আছে সকলে ভীষণ ভীষণ ভালো আছে ও সুস্থ আছে। আজকে বন্ধুরা আমি তো রান্না বসিয়ে দিয়েছি, তোমরা সেটা অলরেডি দেখতেই পাচ্ছ। রান্না আমার প্রায় অনেক কিছুই হয়ে গেছে। আর এই যে এখন আমি সকালে খোলাচে করতে বসেছি। একটা নারকেল ছিল, সেই নারকেল দিয়ে খোলাচেটা বানিয়ে নিচ্ছি। আজকে তো বন্ধুরা সকালে ভিডিওতে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তারপর আর শরীরটা ভালো লাগছিল না বলে সারাদিন তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করা হয়নি। আর সন্ধ্যাবেলা তো বন্ধুরা দেখো পপকর্ন কিনে এনেছে, এখানে সিঙ্গারা আছে, চপ আছে। এরপরেও বলছে মা ভালো কিছু খাবার তৈরি করে দিতে হবে। তাহলে কি তৈরি করে দেবো ভাবছি, পালং শাক এনেছে। তাহলে চলো বন্ধুরা রান্নাঘরে যাই, পালং শাকের একটা রেসিপি করব। আর তার সঙ্গে তো রুটি হবেই, দেখছি রুটি না করে অন্য কিছু করতে পারি। তাহলে বন্ধুরা তোমরা ব্লগটা দেখছো তো অবশ্যই স্কিপ না করে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবে না। বাজার থেকে বন্ধুরা আজকে পালং শাক এনেছিল। পালং শাকের তো প্রায় ভাজা খায়, লাউ পালং শাক দিয়ে তরকারি খায়, কিন্তু আজকে অন্য একটা নতুন রেসিপি করে খেতে ইচ্ছা করলো। তাহলে রেসিপিটা কি বলো তো? রেসিপিটা হচ্ছে পালং পনির। আজ প্রথমবার ট্রাই করব। আর শাকগুলো তো বাজার থেকে এনেছিল, ভালো করে ধুয়েও নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শাকগুলো সিদ্ধ বসিয়ে দেব। তাহলে বন্ধুরা আমি পালং পনিরটা তৈরি করার জন্য এটা সিদ্ধ বসিয়ে দিই, আর অন্য যে সকল উপকরণগুলো রাখবে সেগুলোই আমি রেডি করে নিই। আমি এখানে পালং শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। পালং শাকটা আমি বেশি সিদ্ধ করব না, অল্প করে সিদ্ধ করে নিয়েছি। আর আমার সিদ্ধটা হয়ে গেছে, এবার আমি পালং শাকটা জল ঝরাতে দিয়ে দেব। পালং পনির বানানোর জন্য বন্ধুরা পালং শাকটা তো সিদ্ধ করে নিয়েছিলাম। পালং শাকটা এবার মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর যেহেতু পালং পনির হচ্ছে, তাই পনিরটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে টমেটো কুচিয়েছি, আর কড়ার মধ্যে পেঁয়াজ ভাজছি। অনেকে কিন্তু বন্ধুরা পনির ভাজে না, মানে পিস পিস করে কেটে এই মশলা কষিয়ে নেওয়ার সময় কড়ার মধ্যে সমস্ত মশলার মধ্যে পনিরগুলো দিয়ে দেয়। কিন্তু আমার পনির ভাজাটাই ভালো লাগে, তাই পনিরটা আমি হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ টমেটোটা ভালো হয়ে গেছে। এবার বন্ধুরা সমস্ত মশলা ভাজার পর আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিলাম, সমস্ত মশলা বন্ধুরা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে পালং শাকটা যে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম, এবার বন্ধুরা আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমার এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দিলাম।
এবার যে আমি পনিরগুলো ভেজে রেখেছিলাম, পনিরগুলো দিয়ে দিলাম। এমন কিছু কিছু রান্না আছে বন্ধুরা, আমরা কিন্তু নাম শুনেই ভয় পেয়ে যাই, কেননা আমরা তো কোনোদিন তৈরি করে খেয়েই দেখিনি। কিন্তু যখন তৈরি করতে যাই, তখন তৈরি করার পর আমাদের কি মনে হয় এতটা সহজ। আমরা যদি আগে তৈরি করে খেতাম তাহলে কতই না ভালো লাগতো। ঠিক সেই রকমই আজ আমার ক্ষেত্রে হয়েছে। পালং পনির জিনিসটা কি আমি কিন্তু নিজেও জানতাম না, কিন্তু আজকে তৈরি করে দেখছি অসাধারণ কিন্তু হয়েছে খেতে। আর রান্নাটা তো বন্ধুরা আমার হয়ে গেছে, তাই নামানোর আগে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা আরো সুন্দর ও দুর্দান্ত হয়। এই শীতের রাতে বন্ধুরা পালং পনিরের সঙ্গে করছি বাটার পরোটা। বাটার পরোটা করব বলে বন্ধুরা এখানে ময়দা তো মেখে নিয়েছি, আর ছোট্ট ছোট্ট করে ধনে পাতা কুচিয়ে নিয়েছি। আর শীতকাল তো বাটারটা একটু গরম করে রেখেছিলাম, কিন্তু আবার জমে গেছে, আবার আরেকটু গলিয়ে নেব। তাহলে আমি কিভাবে বাটার পরোটাটা করছি তোমরা দেখো। পরোটাগুলো আমি গোল করে বেলে নিচ্ছি। অনেকে পরোটাগুলো আবার চৌকো করেও বেলে, আমি গোল করে করছি। এবার আমি বাটার দিয়ে দিচ্ছি। আমার তো পরোটাটা বন্ধুরা বেলে নেওয়া হয়ে গেছে। আমি এবার পরোটাটা তুলে গরম কড়ার মধ্যে দিয়ে দেব। আর আমি এই বাটার পরোটাটা কিন্তু তেল দিয়ে করব না, বাটার দিয়েই করব। আমি একইভাবে অন্য আরো একটা পরোটা বেলে নেব। একইভাবে আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নেব। এইরকম শীতের রাতে যদি বন্ধুরা পালং পনির আর বাটার পরোটা করা হয়, তাহলে কিন্তু রাতের খাবারটা এত সুন্দর জমবে যে সত্যি আমি তোমাদের ভাষায় বোঝাতে পারছি না। তোমরা ঝটপট খুব সিম্পল ভাবে আমি যেভাবে রেসিপিটা তোমাদের শেয়ার করলাম, আর সেইভাবে বাড়িতে তৈরি করে খেও, কিন্তু সত্যি বলছি জাস্ট জমে যাবে। আর বাড়ির লোক সকলেই খেয়ে কিন্তু তারিফ করবে।
তাহলে বন্ধুরা ভিডিওটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওতে। টাটা। ততক্ষণ তোমরা ভীষণ ভীষণ ভালো থাকবে ও সুস্থ থাকবে।